গড়িয়াহাট সহ কলকাতার বাজারগুলোর ফুটপাত সমস্যা নিয়ে সম্প্রতি সমস্ত জায়গায় খুব আলোচনা চলছে। তবে এই সমস্যা কিন্তু নতুন নয়। এর আগেও 2022 সালের নভেম্বর মাসে আপনাদের মনে থাকবে প্রশাসন সেই সময় উদ্যোগী হয়েছিল গড়িয়াহাটের মতো বাজারগুলিতে এই যে বাজারগুলো যেগুলো ফুটপাথের ওপর কার্যত উঠে রয়েছে সেই জায়গাগুলোকে যতটা সম্ভব আস্তে করে চ্যানেলাইজ করে দেওয়া সম্ভব হয় সেই বিষয়টাকে একেবারে সুনিশ্চিত করার জন্য সেই সময় 2022 সালের নভেম্বর মাসে উদ্যোগ নিয়ে এই গোটা ফুটপাথের 1/3 এইভাবে পার্মানেন্ট শেড করে দেওয়া হয়েছিল পুরসভার তরফে। চেষ্টা ছিল যাতে যারা দোকানদার, যারা এখানে দীর্ঘদিন ধরে যারা হকারি করছেন তাদের ব্যবসাও যাতে থাকে এবং তার পাশাপাশি সাধারণ মানুষ যারা এই ফুটপাথগুলি ব্যবহার করেন তারাও যাতে কোনো রকমভাবে সমস্যার সম্মুখীন না হন সেই বিষয়টা খতিয়ে দেখতে। তবে সেই ছবি কিন্তু সময়ের সাথে সাথে আগের জায়গাতেই ফিরে গেছে। আগের জায়গাতে ফিরে গেছে কেন বললাম, তার কারণ এই জায়গায় অর্থাৎ গড়িয়াহাটের মতো ব্যস্ত জায়গায় যে ফুটপাথ, সেই ফুটপাথ কিন্তু সময়ের সাথে সাথে ব্যবহারের অযোগ্য হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? উল্টো দিকের ছবিগুলো, যেখানে দোকান, যেখানে অনুমোদন রয়েছে কলকাতা পুরসভার, ঠিক তার পাশে উল্টো দিকে ব্যবসায়ীরা তারা তাদের জিনিসপত্র রাখতে হচ্ছে, তাদেরকে বড় ব্যবসা তারা দেখাচ্ছেন অনেক ক্ষেত্রেই। বা উল্টো দিকে যাদের দোকান অনুমোদিত রয়েছে, টাউন ভেন্ডিং কমিটির তরফে অনুমোদন রয়েছে যাদের, তার উল্টো দিকেও কিন্তু তারা দোকান করছেন। উল্টো দিকে দোকান করার ফলে কি হচ্ছে, আস্তে আস্তে এই ফুটপাথ সরু হচ্ছে, যাতায়াত করার জন্য রাস্তা পাওয়া যাচ্ছে না। ফলে যারা বেরোচ্ছেন তাদেরকে এইভাবেই আস্তে করে ব্যস্ত সময় যখন আসছে তখন তাদেরকে নামতে হচ্ছে রাস্তায়। এই যে জায়গাগুলো বাইরের অংশেও পুলিশকে এইরকমভাবে চ্যানেল করে দিতে হচ্ছে যাতে যারা বাস ধরবেন বা কিছু করবেন তারা ফুটপাথ থেকে বেরিয়ে, যাতে ফুটপাথে যেহেতু দাঁড়ানোর জায়গা খুব সংকীর্ণ সেই কারণে এইরকম বিভিন্ন চ্যানেল করে দেওয়া হচ্ছে ব্যারিকেড দিয়ে, যাতে এইভাবে রাস্তা দিয়ে লোকজনের চলাচলটাকে আটকানো যায়। যদিও তা সত্ত্বেও মানুষকে রাস্তা দিয়েই চলাচল করতে হচ্ছে। অনেকেই অ্যাভয়েড করেন, ব্যস্ত সময় তো আরও বেশি, এখন দিনের বেলা ব্যস্ত সময় আরও বেশি হয় এই জিনিসটা, যে যারা রাস্তায় বেরোন তারা চেষ্টা করেন বাইরে দিয়ে যাওয়ার, কেননা ভেতরে ফুটপাথের জায়গা এতটাই সংকীর্ণ সেখান দিয়ে সাধারণ মানুষের চলাচল করার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সমস্যা হয়। প্রশ্ন এবার উঠছে অনেকগুলো, যে টাউন ভেন্ডিং কমিটি যারা 2022 সালের নভেম্বর মাসে যারা এই উদ্যোগ নিয়েছিল যে 1/3 বেশি জায়গা দখল করা যাবে না, তাহলে সেই উদ্যোগের কি হলো? 2022 সাল থেকে 2024 সাল এখনো পর্যন্ত 2 বছর হয়নি সেই উদ্যোগের। তার মধ্যেই এই স্ট্রাকচারগুলো তো থেকে গেছে, স্ট্রাকচারগুলো একটা ভালো দোকানের আকার নিয়েছে, কিন্তু তার বাইরেও জিনিসপত্র মজুত করে জবরদখলের ছবি কিন্তু পাল্টায়নি। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ যে ফুটপাথ ব্যবহার করতেন সেই ফুটপাথ ছেড়ে তারা এখন বর্তমানে এই রাস্তা, এরকম গুরুত্বপূর্ণ ব্যস্ত রাস্তা, সেই রাস্তায় কিন্তু তারা বর্তমানে ব্যবহার করে যাচ্ছেন। কেননা ফুটপাথে যাওয়ার জায়গা খুব সংকীর্ণ, এবং যারা গড়িয়াহাটের মতো বাজারে আসেন তারা জানবেন সন্ধ্যের পর গড়িয়াহাটের ফুটপাথ দিয়ে চলাচলই করা যায় না, এত ক্রেতার ভিড় থাকে। সুতরাং যাদের হেঁটে যেতে হবে, যারা ফুটপাথ ব্যবহার করতে চান, যারা পথচারী, তাদেরকে কিন্তু ভরসা করতে হয় সেই রাস্তার উপর, অর্থাৎ তাদের প্রাণের ঝুঁকি নিয়ে রাস্তার উপর দিয়ে তাদের চলাচল করতে হয়। এই ছবি শুধুমাত্র গড়িয়াহাটে নয়, শহরের বিভিন্ন যে বড় বড় বাজারগুলি রয়েছে প্রত্যেকটি জায়গাতে। আপনাদের মনে থাকবে বেহালাতে একটি শিশুর মৃত্যু হয়েছিল, সেক্ষেত্রেও কিন্তু সেবার অভিযোগের আঙুল উঠেছিল সেই ফুটপাথের দিকে, কেননা ফুটপাথ পুরোপুরি অকুপাইড থাকায় তাদেরকে রাস্তার উপর দিয়ে যাতায়াত করতে হতো এবং সেইভাবেই একটি শিশুর মৃত্যু হয়েছিল। আমরা হয়তো ভুলেও গেছি সেই খবরগুলো যে কদিন চলে সেই খবরের বিষয় আমাদের মনে থাকে, কিন্তু তারপর আমরা ভুলে যাই গোটা বিষয়টা। কিন্তু এই ধরনের উদ্যোগ যখন নেওয়া হয় প্রশ্ন কিন্তু উঠেই যায়, এবং টাউন ভেন্ডিং কমিটি যাদের গঠনই করা হয়েছিল এই কাজটা করার জন্য, যাতে এই হকারদেরকে একটা চ্যানেলাইজ করা সম্ভব হয়, তারাও কিন্তু তাদের উদ্যোগে কোথাও গিয়ে গাফিলতি দেখাচ্ছে, এবং সেই কারণেই আজকে প্রশ্নচিহ্নের মুখে সাধারণ মানুষের পথ নিরাপত্তা। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে কতদিন আর এইভাবে চলবে, কতদিন মুখ্যমন্ত্রী যেরকম অভিযোগ করেছেন কতদিন স্থানীয় কোনো নেতাকে টাকা দিয়ে এইভাবেই অবাধে চলতে থাকবে জবরদখল, প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। ক্যামেরাম্যান মনোজ কুমারের সঙ্গে সান্নিক ঘোষ, নিউজ 18 ডিজিটাল।